আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর রায়ের বাজার যে বদ্ধভূমি তার পাশে, অর্থাৎ যে কবরস্থান হয়েছে সেই কবরস্থানের পাশেই এই জায়গাটা। আমার সামনে দেখতে পাচ্ছেন যে পানি, রাস্তার উপরে পানি জমে আছে। এটা রাস্তার উপরে কিন্তু এখানে পানি জমে থাকার যুক্তিসঙ্গত বা বিজ্ঞানসম্মত কোনো কারণ নাই। কারণ কি জানেন? কারণটা আমি দেখাচ্ছি আপনার, আগে এটা দেখে নেন। এর কারণ হচ্ছে যে ঠিক এর পাশেই হচ্ছে আপনার নদী। আসেন আমার সাথে আসেন, এই দেখেন, এই যে মাত্র এই যে নদী দেখা যাচ্ছে, এই যে এপাশে আছে নদী। আর নদীর অবস্থা দেখেন, নদীর পানি কিন্তু এই রাস্তা থেকে কমপক্ষে কত, অন্তত 20 ফিট নিচে গভীরে দেখেন। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর শাখা। আপনারা দেখতে, এখানে কিন্তু সুইচ গেট ছিল, মানে এর আগে সুইচ গেট ছিল, যে তার মানে তার নিদর্শন আর কি। তো এখান থেকে যেহেতু 20 ফিট, 20 থেকে 30 ফিট দেখেন কি গভীর, এখানে পানি জমে থাকার কোনো বৈজ্ঞানসম্মত কারণ নাই। এই দেখেন, এই যে, অথচ এই মহামূল্যবান রাস্তাটা ডেবে যাচ্ছে। কারণ এখানে পানি জমে এই প্লাস্টারের যে নিচের স্তরটা আছে ওই স্তরটা নরম করে দেয়, অর্থাৎ কাদাটা নরম করে দেয়। তারপরে যখন এখানে ভারী কার্গো বা বাস অথবা ট্রাক যায় তখন এই জায়গাটা বসে যায়। ওখান থেকে মাটির নিচ দিয়ে আমরা একটা পাইপ সেট করতে পারি, অথবা এখানে ছোটো একটা চ্যানেল, একটা লোহার একটা চ্যানেল দিলে পারে, চিকন 2 ইঞ্চি 4 ইঞ্চি একটা পাইপ দিলে, নাকি ভুল বলছি নাকি? হ্যাঁ, ভুল বলছি? তো এখান থেকে আমরা এই জায়গাগুলো ঠিক আছে, এটা ব্যবহারের উপযোগী, ব্যবহার করুক, সমস্যা নাই। এখান থেকে আমরা যদি প্লাস্টিকের পাইপ দেই, সামান্য 2 ইঞ্চি দিলে কাজের ক্ষতি হবে না। অথবা এখান থেকে, এই যে এখানে ফাঁকা আছে, কিন্তু এখানে ফাঁকা আছে, এখান থেকে যদি আমরা এইভাবে ঠিক এই পর্যন্ত দেখেন, বেশি না, এই কত 15-20 ফিট, 20 ফিট জায়গা, এই দেখেন, তাহলে কি দেশও বাসে, জাতীয় বাসে দেখেন। হ্যাঁ, অথচ এখানে পানি জমে এখানে কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু হ্যাঁ প্রায় কিন্তু ভেঙে যায়। এই দেখেন অবস্থা। হ্যাঁ, এইটা আমাদের নির্বুদ্ধিতার একটা বড় পরিচয়। এভাবে আপনি যত দূর যাবেন তত দূর একই অবস্থা। হ্যাঁ, অথচ এখানে পাশেই কিন্তু নদী দেখতে পেলেন না, এর ঠিক পাশেই নদী। হ্যাঁ, অতএব নদীর পাশে এই পানি জমে থাকাটা খুবই হৃদয় বিদারক। হ্যাঁ, আর এখানে তো ময়লা আছেই। এই ময়লাগুলো যেমন এখন কাদা, এখানে দেখেন লোক চলে না, এখানে লোকজন চলতে পারছে না, এই যে এখানে লোকজন চলে না এই কাদার মধ্যে দিয়ে। এখানে আবার গ্যারেজ বানাইছে দেখেন, এই যে তো যাক। আবার শুকনার মৌসুমে এই কাদাগুলো যখন শুকায় তখন আপনার গাড়ি চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উঠতে থাকে, তখন শুকনোর সময়ও ক্ষতি হয়, আবার এই বর্ষার সময়ও ক্ষতি হয়। দেখ, এখানে কিন্তু চলা যাচ্ছে না, চলা যাবে না, তাই না? এই দেখেন কত গাড়ি উল্টে যায়, কত মানুষ হাত পা ভাঙে। আমরা কতটা নির্বোধ, কতটা অসুস্থ জাতি, এটা তার বাস্তব দৃষ্টান্ত। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।